গুড মর্নিং সবাইকে। আজ হলো 4 আগস্ট মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অলইচূড়ায় নাবালিকার হত্যাকাণ্ডে গ্রেফতার 3। অলইচূড়ায় 15 বছরের স্কুলছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে বড় অগ্রগতি ঘটেছে। নিহতের মায়ের দায়ের করা মামলায় 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনভর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর বিকেলে এদের গ্রেফতার করা হয়। রাতে সেশন জজ আদালতে তোলা হলে আদালত 3জনকেই জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। মঙ্গলবার ফের আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানানো খবর। এর মধ্যে গোড়া দক্ষিণ হাইলাকান্দি জুড়ে তীব্রতর হয়েছে ক্ষোভ ও প্রতিবাদ। তদন্তে কোনো রকম গাফিলতি না করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী ও মহিলা সংগঠন। সোমবার দক্ষিণ হাইলাকান্দি জেলা বজরং দলের এক প্রতিনিধি দল কাটলিপাড়ার সার্কল অফিসার গৌতম ভাস্করের হাতে একটি স্মারকপত্র তুলে দেয়। স্মারকপত্রে ঘটনার নিরপেক্ষ, দ্রুত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত অপরাধীদের কঠোরতম শাস্তির দাবি জানানো হয়। প্রতিনিধি দলের সদস্যদের বক্তব্য, একটি নিরীহ স্কুলছাত্রীর উপর সংঘটিত ওই নৃশংস অপরাধ শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজের বিবেককে নাড়া দিয়েছে। তদন্তে কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তারা স্পষ্ট বার্তা দেন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোরালো আবেদন জানানো হয়। অন্যদিকে অলইচূড়া, কারিচূড়া, মণিপুর চা বাগান সহ দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন এলাকার মহিলা সংগঠনও পৃথকভাবে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারের দাবি তুলেছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রশাসনের কাছে স্মারকপত্র দিয়ে একই দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, নারীর নিরাপত্তা নিয়ে সমাজে যে উদ্বেগ তৈরি হয়েছে তার একমাত্র জবাব হতে পারে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার। ঘটনার একদিন পরেও অলইচূড়া চতুর্থ খণ্ডে স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। গ্রামের বাতাসে এখনও সুখ, আতঙ্ক ও ক্ষোভের আবহ। নিহত কিশোরীর বাড়িতে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের ভিড় অব্যাহত। পরিবারের সদস্যদের কান্নায় বাড়ি হয়ে রয়েছে গোটা এলাকা। সুখের ছায়া নেমে এসেছে সেই 2 শিক্ষা প্রতিষ্ঠানেও, যেখানে পড়াশোনা করত ওই কিশোরী। বর্তমানে সে মায়ানাগ আদর্শ বিদ্যাপীঠের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, সহপাঠী ও অভিভাবকদের মধ্যে গভীর সুখের পরিবেশ বিরাজ করছে। ছাত্রছাত্রীরাও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে। জানা গেছে 8ম শ্রেণী পর্যন্ত সে মণিপুরা হাই স্কুলে পড়াশোনা করেছিল। সেখানকার শিক্ষক, শিক্ষিকা, প্রাক্তন সহপাঠী ও এলাকার বাসিন্দারাও দ্রুত বিচার ও ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন। উল্লেখ্য, শনিবার রাতে পরিবারের সদস্যরা পাশের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গেলে বাড়িতে একাই ছিল ওই কিশোরী। পরে তার মা বাড়িতে ফিরে তাকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কাটলিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরদিন ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে। তদন্তকারীদের মতে ফরেনসিক রিপোর্ট ও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে এলেই ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে। ঘটনার পরদিন এলাকাবাসীর বিক্ষোভে 6 নম্বর জাতীয় সড়ক দীর্ঘ সময় অবরুদ্ধ হয়ে পড়ে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে চলে ব্যাপক বিক্ষোভ। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস নিহতের পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পুলিশ সূত্রে খবর, নিহত কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে কাটলিপাড়া থানায় একটি মামলা রুজু হওয়ার পর তদন্তে নেমে 3জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে নাগাচড়া গ্রামের 18 বছর বয়সী জয়দীপ রিয়ম এবং 19 বছর বয়সী প্রসেনজিৎ মালাকার। তৃতীয় অভিযুক্ত কিশোর হওয়ায় আইন অনুযায়ী তার পরিচয় প্রকাশ করা হয়নি। রবিবার রাতেই আটক 3জনকে কাটলিপাড়া থানা থেকে হাইলাকান্দি সদর থানায় নিয়ে যাওয়া হয়। সোমবার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দিনভর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর বিকেলে তাদের গ্রেফতার করেন। রাতে সেশন জজ আদালতে তোলা হলে আইনজীবী উপস্থিত না থাকায় আদালত 3জনকেই জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ সূত্রের খবর, আজ ফের অভিযুক্তদের আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
এক সম্ভাবনাময় কিশোরীর মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারকেই সুখের সাগরে ডুবিয়ে দেয়নি, নাড়িয়ে দিয়েছে সমগ্র দক্ষিণ হাইলাকান্দির বিবেককে। অলইচড়া থেকে কাটলিচূড়া এখন সর্বত্র একটাই দাবি, তদন্তে যেন কোনো প্রভাব বা গাফিলতি না থাকে এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো নিরীহ কিশোরীর জীবন এভাবে জ্বলে না যায়। অপরদিকে বন্যা দুর্গত পরিবারগুলিকে 15,000 টাকা করে আর্থিক সাহায্য। প্রথম দফায় উপকৃত হবে 75,000 পরিবার, পরে মিলবে আরও 10,000 টাকা। উজান আসামের বন্যা দুর্গত পরিবারগুলির জন্য ঘোষিত অন্তর্বর্তীকালীন আর্থিক সাহায্য সোমবার থেকে বিতরণ শুরু করল রাজ্য সরকার। ডিব্রুগড় থেকে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, শিবসাগর, চড়াইদেও, যোরহাট ও গোলাঘাট জেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রথম পর্যায়ে 15,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া সোমবার থেকে শুরু হয়েছে। 5 আগস্টের মধ্যে বন্যাক্রান্তদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ জমা পড়বে। মুখ্যমন্ত্রী জানান, 112 কোটি টাকার প্যাকেজের আওতায় প্রথম দফায় প্রায় 75,000 পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। বন্যার জল নেমে যাওয়ার পর ঘরবাড়ি পরিষ্কার, গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী কেনা এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতেই এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান, প্রথম পর্যায়ে 15,000 টাকা দেওয়ার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত সমীক্ষার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অতিরিক্ত 10,000 টাকা করে দেওয়া হবে। আগামী 9 ও 10 আগস্ট 4 জেলায় স্থায়ী ক্ষয়ক্ষতির সমীক্ষা হবে। 10 দিনের মধ্যে সেই কাজ শেষ করে আগস্ট অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ক্ষতিপূরণের অর্থ বিতরণের পরিকল্পনা রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য বড় ঘোষণা করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি স্কুলকে 2,10,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আজ থেকে স্কুলগুলির ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো শুরু হবে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত নামঘরগুলির জন্য 1.5 লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছে। আগামী 7 আগস্টের মধ্যে সংশ্লিষ্ট নামগুলির অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও 4 জেলার বন্যা দুর্গতদের জন্য প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের আওতায় বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শিবসাগর ও চড়াইদেও জেলার বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ বিলেও রেহাই দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বন্যার পরে ঘরবাড়ি পরিষ্কার করা, নষ্ট হয়ে যাওয়া সামগ্রী পুনরায় কেনা এবং জরুরি প্রয়োজন মেটাতে এই আর্থিক সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি স্থায়ী ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রের কাছ থেকে অতিরিক্ত সাহায্য আনার চেষ্টা করা হবে। উল্লেখ্য, উজান আসামের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় শিবসাগর, চড়াইদেও, যোরহাট ও গোলাঘাট জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষিত 112 কোটি টাকার এই প্যাকেজকে বন্যা দুর্গতদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখছে প্রশাসন। অপরদিকে ফুটপাত দখল করে ব্যবসা, তীব্র যানজটে বেহাল নিলামবাজার। ডিলিমিটেশনে নতুন করে জেলা পরিষদ আসন গঠিত হয় এবং বিজেপির টিকিটে এবার নিলামবাজার জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন অভিজিৎ রায়। তার জয় মানুষ আশার আলো দেখছিলেন যে নিলামবাজার মার্কেটের পুরনো জ্বলন্ত সমস্যাগুলির সমাধান হবে এবং মার্কেটের উন্নয়নে আধুনিকতার ছোঁয়া লাগবে। কিন্তু মার্কেটের উন্নয়ন সহ বাজারের ট্রাফিক সমস্যা আজও সেই তিমিরেই রয়ে গেছে, বরং সমস্যাগুলি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এমনই দাবি করছেন স্থানীয়রা। স্থানীয়দের কথায়, এবার মূল বাজার বাদ দিয়ে জাতীয় সড়কের ফুটপাতের উপর অবৈধভাবে ফলমূল ও মাছ বিক্রির ফলে যানজট সমস্যা তীব্রতর হচ্ছে। কতিপয় ফল ও একাংশ মাছ বিক্রেতার জন্য রীতিমতো নাজেহাল নিলামবাজারের জনজীবন। এ নিয়ে সরব হয়েছে বিভিন্ন দল সংগঠন। জাতীয় সড়কের পাশে সরকারি ফুটপাতের উপর অবৈধ ফলমূল ও মাছ বিক্রি বন্ধ করা সহ যানজট সমস্যার স্থায়ী সমাধান করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে স্থানীয় পুলিশ ও প্রশাসন। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সবচেয়ে বড় গ্রামীণ বাজার হচ্ছে নিলামবাজার। আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের পাশে সরকারি জায়গা অবৈধভাবে জবরদখল করে ফুটপাত জুড়ে ফলের ব্যবসা চালাচ্ছে কতিপয় দোকানি। দীর্ঘদিন ধরেই ফুটপাত জুড়ে ফলমূল ব্যবসাকে ঘিরে বাজারের ট্রাফিক সমস্যা মারাত্মক রূপ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিগত দিনে এনএইচ পূর্ত বিভাগ কয়েক কোটি টাকা ব্যয় করে নিলামবাজার মার্কেট এলাকায় রাস্তার দুপাশে ফুটপাত নির্মাণ করলেও পুরো ফুটপাত দখল করে নিয়েছেন কতিপয় অসাধু ব্যবসায়ী।
এই ফুটপাত নির্মাণ আদৌ জনগণের বাস্তবিক করতে কোনো কাজে আসেনি, শুধু লাভ হয়েছে কতিপয় অসাধু ব্যবসায়ীর। বিশেষ করে যাত্রী সড়কের পাশে সরকারি জায়গা দীর্ঘ বছর ধরেই অবৈধভাবে দখল করে পরবর্তীতে অন্যের কাছে ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা কামাই করছে একটি চক্র। এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন অনেকেই। এমনিতে জাতীয় সড়কের শোচনীয় পরিস্থিতি, পুকুরসম গর্তের মিছিল আর রাস্তার উভয় পাশেই হাঁটু পর্যন্ত কাদায় একাকার। সেই সঙ্গে কাদার মধ্যেই নোংরা আবর্জনার স্তূপ যেন গোটা এলাকার পরিবেশকে বিস্মিত তুলেছে। ফুটপাতের উপর অবৈধ অসংখ্য ফুলের দোকান গজ্জিয়ে ওঠাকে কেন্দ্র করে বাজারের ট্রাফিক সমস্যা মারাত্মক রূপ নিলেও সম্পূর্ণ উদাসীন নিলামবাজার সার্কেল অফিসার ও স্থানীয় পুলিশ প্রশাসন। তবে প্রশাসনের তরফে অবৈধ দোকানপাটগুলি মাঝে মধ্যে গুড়িয়ে দেওয়া হলেও অজ্ঞাত কারণে আবারও রাতারাতি গজিয়ে উঠে এমনই অভিযোগ ভুক্তভোগীদের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।